দোল পূর্ণিমার দিন তুলসী তলায় পুঁতে দিন এই একটি জিনিস, বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, দোল পূর্ণিমা কিন্তু পড়েছে 14ই মার্চ। আর এই দিন আপনারা যদি সন্ধ্যাবেলায় তুলসী তলায় পুঁতে দিতে পারেন এই একটি জিনিস, তাহলে কিন্তু বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং তার সাথে সাথে প্রচুর অর্থের প্রাপ্তিও ঘটবে। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একদম স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমেই বলি বন্ধুরা, দোল পূর্ণিমা কিন্তু পড়েছে 14ই মার্চ। আর এই 14ই মার্চ এমন একটি শুভ দিন যার ফলে আপনাদের বাড়িতে আসতে পারে প্রচুর অর্থ। এই জন্য দোল পূর্ণিমার দিনে সন্ধ্যাবেলায় তুলসী তলায় পুঁতে দিতে হবে এই একটি জিনিস, যার ফলে বাস্তু দোষ দূর হবে এবং তার সাথে সাথে প্রচুর অর্থেরও প্রাপ্তি ঘটবে। তো প্রথমেই বলি বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই করে দোল পূর্ণিমার দিন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং তার সাথে সাথে সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন এবং যে সকল বাড়ির বাসি কাজকর্ম থাকে সেগুলি সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। ঠিকই শুনেছেন বন্ধুরা, আপনারা অবশ্যই করে সকালের বাসি কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং তার সাথে সাথে চান সেরে সকালে যে সকল নিত্য পূজা হয়ে থাকে সেই নিত্য পূজা কিন্তু সকাল সকাল দিয়ে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, যে সকল বাড়িতে দেরি করে ওঠা হয় বা বাড়ির যে সকল বাসি কাজকর্ম দেরি করে করা হয়, বাড়ির নিত্য পূজা দেরিতে করা হয়, সেই সকল গৃহেতে কিন্তু মা লক্ষ্মী আসেন না। এই কারণে আপনারা অবশ্যই করে সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং বাড়ির বাসি কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং তার সাথে সাথে সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নেবেন। ঠিকই শুনেছেন বন্ধুরা, আপনারা কিন্তু সবসময়ের জন্য চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার এবং তার সাথে সাথে বাড়ির যে সকল বাসি কাজকর্ম থাকে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার এবং সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেওয়ার। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পারছেন, আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চান সেরে পুজো পাঠ সম্পূর্ণ করে নেওয়া সকাল সকাল। আর বিশেষ করে বাড়ির সদর দরজা বা তুলসী তলা সবসময় কিন্তু পরিষ্কার রাখতে হবে। ঠিকই শুনেছেন, মা লক্ষ্মীর গৃহস্থান হচ্ছে আসল বাড়ির মূল দরজা বা সদর দরজা আর তুলসী তলা, এই দুটি স্থান সবসময়ের জন্য চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। ঠিকই শুনেছেন বন্ধুরা, যেই সকল গৃহেতে দেখবেন সদর দরজার সামনে জুতো বা ঝাঁটা বা নোংরা আবর্জনা করে রাখা হয়, সেই সকল গৃহেতে কিন্তু মা লক্ষ্মী ভুলেও আসেন না এবং অশান্তি কলহ লেগেই থাকে এবং সংসারে দারিদ্রতা লেগেই থাকে। এই কারণে বন্ধুরা, আপনারা সদর দরজা বা তুলসী তলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, যার ফলে মাতা লক্ষ্মী আপনাদের গৃহেতেই থাকে এবং সংসারেতে প্রচুর অর্থ আসে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে সকল বাধা বিপদও কেটে যায়। তুলসী তলার আশেপাশে যেন না নোংরা বা আবর্জনা ভুলে করেও রাখবেন না এবং আপনারা চেষ্টা করবেন সন্ধ্যাবেলা করে 1 ঘটি গঙ্গা জল বা এমনি জল অর্পণ করা। ঠিকই শুনেছেন, তুলসী তলায় আপনাদের যখন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি সম্পূর্ণ হয়ে যাবে, তারপরেই কিন্তু সন্ধ্যাবেলাতে তুলসী তলায় 1 ঘটি করে জল অর্পণ করবেন। এর ফলে হতে পারে আপনাদের সকল মনস্কামনাই পূর্ণ। ঠিকই শুনেছেন, তুলসী তলায় কিন্তু সন্ধ্যাতে 1 ঘটি করে জল দেওয়া খুবই শুভ বলেই মনে করা হয়। আর হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যার পরে এই কাজগুলি ভুল করেও কখনোই করবেন না, তাহলে কিন্তু সংসারে আসতে পারে দারিদ্রতা। ঠিকই শুনেছেন বন্ধুরা, সন্ধ্যার পরে এমন কিছু কাজ আছে যা করলে সংসারে মা লক্ষ্মী একদমই ভুল করেও পা রাখেন না এবং তার সাথে সাথে দারিদ্রতার বাসাও বাঁধে। এই কারণে আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার পরে এই কাজগুলি না করার। প্রথমত যেই কাজটি করলে সংসারে আসতে পারে অর্থ কষ্ট, প্রথমত যেই কাজটি সন্ধ্যার পর ভুলেও করবেন না সেটি হচ্ছে ঘর বাড়িতে ঝাড়ু দেওয়া।
ঠিকই শুনেছেন, সন্ধ্যার পরে কিন্তু ভুল করেও ঝাড়ু দেওয়া উচিত নয়। এর ফলে কিন্তু মা লক্ষ্মী আপনার গৃহত্যাগ করবেন এবং তার সাথে সাথে অর্থকষ্ট, দারিদ্রতা আসবে। আর দ্বিতীয়ত যেই কাজটি করবেন না সন্ধ্যার পর, সেটি হচ্ছে বন্ধুরা, সন্ধ্যার পর যেন না ভুল করেও বাড়ির সদর দরজার সামনে জুতো বা ঝাঁটা রাখা থাকে। ঠিকই শুনেছেন, সন্ধ্যার পরে যদি বাড়ির সদর দরজার সামনে জুতো রাখা থাকে বা ঝাঁটা রাখা থাকে, তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার গৃহেতে আসবেন না ভুল করেও, এবং সংসারেতে কিন্তু উন্নতিও হবে না, আয় উন্নতি একদমই হবে না, এবং মা লক্ষ্মী গৃহত্যাগ করবেন, আপনার গৃহ থেকে সারা জীবনের মতো চলে যাবে এবং সংসারেতে সবসময় দেখবেন অশান্তি, কলহ, দারিদ্রতা, অর্থকষ্ট লেগেই থাকবে। তাই ভুল করেও বাড়ির সদর দরজার সামনে কখনোই জুতো বা ঝাঁটা একদমই রাখবেন না। এবং তৃতীয় যেই কাজটি সন্ধ্যার পর ভুল করেও করবেন না, সেটি হচ্ছে বন্ধুরা, বিবাহিত মহিলারা ভুলেও মাথার চুল ছেড়ে সন্ধ্যাবেলায় কোথাও যাওয়া উচিত নয় বা বাড়ি ঘরেও ঘুরে বেড়ানো উচিত নয়। এতে আসতে পারে নেগেটিভ এনার্জি বা খারাপ শক্তি। ঠিকই শুনেছেন, গৃহস্থ বধূদের সবসময় চুল বাঁধা রাখাই উচিত। সন্ধ্যাবেলায় ভুল করে চুল ছেড়ে কোথাও যাওয়া একদমই উচিত বলে মনে করা হয় না। ঠিকই শুনেছেন বন্ধুরা, আশা করছি বুঝতেই পেরেছেন, গৃহস্থ বধূরা কখনোই সন্ধ্যাবেলা চুল ছেড়ে কোথাও যাবেন না। মাথার চুল ছেড়ে যদি আপনারা কোথাও যান, তাহলে কিন্তু সংসারেতে আসতে পারে নেগেটিভ শক্তি বা খারাপ এনার্জি, যার ফলে সংসার হয়ে যেতে পারে শেষ। এই জন্য বিবাহিত মহিলাদের ভুল করেও সন্ধ্যার পর মাথার চুল খোলা রেখে কোথাও যাওয়া উচিত নয়। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পেরেছেন, সন্ধ্যার পরে কিন্তু এই কাজগুলি ভুল করেও করবেন না, তাহলে কিন্তু সংসারে আসবে দারিদ্রতা এবং মা লক্ষ্মী আপনার গৃহ থেকে চলে যাবে। তো বেশি দেরি না করে চলে আসি এবার মূল বিষয়ে। তো প্রথমেই বলি বন্ধুরা, 14ই মার্চ কিন্তু পড়েছে দোল পূর্ণিমা। আর এই শুভ দিনে আপনারা যদি বাড়ির তুলসী তলায় পুঁতে দিতে পারেন এই একটি জিনিস, তাহলে কিন্তু বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং তার সাথে সাথে প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে। এই কারণে বন্ধুরা, আপনারা 14ই মার্চ দোল পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যার আরতি সম্পূর্ণ হয়ে যাবে বা সন্ধ্যার পূজা সম্পূর্ণ হয়ে যাবে, তারপরেই কিন্তু শাঁখ কাঁসা বাজিয়ে তারপর যখন তুলসী তলায় জল অর্পণ করতে যাবেন, তারপরেই কিন্তু এই কাজটি আপনাদেরকে করতে হবে। ঠিকই শুনেছেন বন্ধুরা, যখনই সন্ধ্যা আরতি সম্পূর্ণ হয়ে যাবে, চলে যাবেন তুলসী তলায়। তুলসী তলায় যাওয়ার পরেই কিন্তু আপনারা তুলসী মাকে প্রণাম করে নেবেন। তার কারণ হচ্ছে, সন্ধ্যাবেলায় কিন্তু তুলসী গাছে হাত দেওয়া একদমই উচিত নয়। এই কারণে তুলসী তলায় প্রণাম করে নেওয়া হয়ে গেলে, তুলসী মার কাছ থেকে আশীর্বাদ চাওয়া হয়ে গেলে, তারপরেই কিন্তু এই কাজটি আপনারা করবেন। আর সেটি হচ্ছে বন্ধুরা, আপনারা সন্ধ্যা আরতি সম্পূর্ণ হয়ে গেলে তুলসী তলায় আসার পর প্রণাম করে নেওয়ার পর আপনাদের যেই কাজটা করতে হবে, সেটি হচ্ছে আপনারা নিয়ে নেবেন 3টি লবঙ্গ। ঠিকই শুনেছেন, ফুল সমেত 3টি লবঙ্গ, এবং নিয়ে নেবেন সামান্য পরিমাণ কর্পূর। ঠিকই শুনেছেন বন্ধুরা, সামান্য পরিমাণ কর্পূর নেবেন এবং তার সাথে যেই জিনিসটি নিতে হবে, সেটি হচ্ছে অল্প পরিমাণ কালো তিল। ঠিকই শুনেছেন, অল্প পরিমাণ নিয়ে নিতে হবে কালো তিল। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পেরেছেন। প্রথমেই নিয়ে নেবেন 3টি লবঙ্গ, সামান্য পরিমাণ কর্পূর এবং কালো তিল, এবং তার সাথে সাথে নিয়ে নেবেন একটি লাল সালো কাপড়। তারপর সেই লাল সালো কাপড়ের মধ্যে সেই 3টি সামগ্রী রাখবেন এবং তার সাথে রাখবেন একটি 1 টাকার কয়েন। ঠিকই শুনেছেন, সামগ্রীগুলি সেই লাল সালো কাপড়ের মধ্যে রাখা হয়ে গেলে তারপরেই কিন্তু পুঁটুলি করে নেবেন। পুঁটুলি করা হয়ে গেলে কিন্তু তুলসী তলায় আবারও প্রণাম করে তুলসী তলার অল্প মাটি খুঁড়ে গোড়ার দিকে দেখবেন, তুলসী মায়ের গোড়ার দিকে অল্প পরিমাণ মাটি খুঁড়বেন এবং সেই পুঁটুলিটা ভালো করে মাটির তলায় পুঁতে দেবেন। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পারছেন, সেই সামগ্রীগুলি রাখা পুঁটুলিটা ভালো করে তুলসী তলার মধ্যে পুঁতে দেবেন। আর এই কাজটি করার সময় ভুল করেও যেন না আপনার আশেপাশে কেউ এই কাজটি করার সময় দেখে।
ঠিকই শুনেছেন, আপনারাও অবশ্যই করে একটু খেয়াল রাখবেন যে এই কাজটি করার সময় ভুলেও যেন না কারোর নজরে পড়ে। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পারছেন, এই সামগ্রীগুলি রাখা পুঁটুলিটা যদি তুলসী তলায় পুঁতে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের বাড়ির যে সকল বাস্তু দোষ বা নেতিবাচক শক্তি আছে সেগুলি কিন্তু দূরে চলে যাবে সারা জীবনের জন্য। যখনই এই কাজটি করা হয়ে যাবে তারপরেই কিন্তু প্রদীপ ধূপ জ্বালিয়ে তুলসী তলায় শাঁখ কাঁসা বাজিয়ে সন্ধ্যা পূজা কিন্তু সম্পূর্ণ করে নেবে এবং তুলসী মাতাকে জানাবেন আপনাদের বাড়ির সকল বাধা বিপদের কথা এবং সকল মনস্কামনাও জানাবেন। দেখবেন এই কাজটি করার ফলে সকল ইচ্ছা আপনার পূর্ণ হবে এবং সকল বাস্তু দোষ নেতিবাচক শক্তি সব দূরে চলে যাবে। এই জন্য দোল পূর্ণিমার দিন আপনাদের অবশ্যই করে তুলসী তলায় পুঁতে দিতে হবে এই সামগ্রীগুলি, যার ফলে বাড়ির বাস্তু দোষ নেতিবাচক শক্তি দূর হয় এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সকল ইচ্ছা মনস্কামনাও পূর্ণ হয়। তো ভিডিওটি ছিল আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।